পেন্সিল স্কেচ নিয়ে বেসিক আইডিয়া নিয়ে আজকের ক্লাস। পেন্সিল স্কেচের বিষয়ে অনেক তথ্য, অনেক কিছুই আমাদের জানা দরকার এবং শেখা দরকার। এবং পেন্সিল স্কেচ যখন আমরা করতে যাব, কোনো কোনো একটা ছবি পেন্টিং করার আগে প্রতিটা আর্টিস্ট তার নিজস্ব মতো করে সে রাফ ভাবে আগে পেন্সিল স্কেচ করে নেয়। পেন্সিল স্কেচের আলো ছায়া বিষয়বস্তু সম্পর্কে যদি আমরা, এবং পেন্সিল স্কেচের যে বিভিন্ন রকমের রাফ টোন, ক্যারেক্টার টোন, বিভিন্ন টোন আছে, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। পাশাপাশি স্কেচের জন্য কোন কোন পেন্সিল আমরা ব্যবহার করব সেই সমস্ত বিষয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। তো সাথে থাকো বেসিক ক্লাস পেন্সিল স্কেচ নিয়ে। তো আমরা প্রথমত স্কেচের জন্য ভালো পেজ নিয়ে নেব, কার্টিজ পেপার অথবা ভালো কার্টিজ পেপার নিলে বেস্ট হয়। তারপর পেন্সিলগুলোকে লক্ষ্য করো, আমি কতগুলো পেন্সিল নিয়েছি। এখানে 8B, 6B এবং 4B এবং 2B। তো এই পেন্সিলগুলো আমরা কেন ব্যবহার করব, এবং আরেকটা আছে HB, এটা হচ্ছে HB পেন্সিল। তো আসলে এত পেন্সিলের ক্যাটাগরি কেন দেওয়া হয়েছে এটাও আমাদেরকে জানা উচিত। কারণ এই যে এসবি পেন্সিল, এটা কেবল জাস্ট ড্রয়িং, নর্মাল ড্রয়িং এর জন্য এটা ব্যবহার হয়। তাই এসবি পেন্সিল দিয়ে প্রথমত আমি ড্রয়িং করে নিচ্ছি, কতগুলা বক্স এঁকে নিচ্ছি। তারপরে 2B পেন্সিল, এটাও ড্রয়িং এর জন্য, বাট ওইটা খুব সফট হয় এবং ইজিলি এটা ব্যবহারের জন্য বেস্ট হয়। তো এখন আমরা 8B পেন্সিলটা দিয়ে প্রথমত ডার্ক করে দিচ্ছি স্কেচ, এবং এটাকে এক ধরনের টোন বলি আমরা, পেন্সিল টোন। তো টোন দিয়ে দিচ্ছি। তো তো এইটাকে আমরা প্রথমটা 8B ব্যবহার করেছি, দ্বিতীয়টা 6B দিয়ে করছি। 6B দিয়ে আমরা টোন দিয়ে দিচ্ছি। তারপরে 6B দিয়ে পরের যে বক্সটা, সেটাকেও তার থেকেও আরেকটু লাইট করার চেষ্টা করছি আমরা। তো পেন্সিলে প্রথমত আসলে আমাদের এই টোনের গ্রেড গুলো বা শেড গুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে, তাহলে আমাদের কাছে ছবি আঁকাটা সহজ হয়ে দাঁড়াবে। তো এই জন্য এই গ্রেড গুলো তোমরা নিজের আগে প্র্যাকটিস করবে, যে আমি কিভাবে আসলে গ্রেড গুলো তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমত ডার্ক, তারপরে একটু লাইট, তারপরে আরো লাইট, তারপরে আরো লাইট, এভাবে যতটা লাইট করা যায়। তো আরেকটা আমি একদমই খালি রেখে দিয়েছি, একদম সাদা ব্ল্যাঙ্ক যেটা রেখে দেওয়া হয়েছে, সেটাও এক ধরনের টোন বলা যায়। তারপরে আলাদা করে আমি এখানে স্কেচ দেখাচ্ছি, দেখো একটার উপরে আমি দ্বিতীয়বার যখন আরেকবার দিচ্ছি, সেটা ডার্ক হচ্ছে এক পাশে, এক পাশে লাইট। তো যেদিকে লাইট হবে সেদিকে প্রেসার কম দেব আমি পেন্সিলের, ডার্কের দিকে একটু প্রেসার দিয়ে আমি চাইলে একটা পেন্সিল দিয়েও আমি লাইট শেড বের করে দেখাতে পারি। তো এই জিনিসটা আসলে প্রত্যেককে আলাদা করে প্র্যাকটিস করতে হবে। আর এখন যেটা দেখা যায় ক্রস টোন, তো এরকম ক্রস টোন, রাফ টোন, তারপরে কার্ভ টোন, এই যে কার্ভ টোন, এই সমস্ত টোনের ক্যারেক্টার গুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করতে হবে। কারণ এগুলো যখন আমরা ন্যাচারের প্রতিটা বস্তু বা স্টিল লাইফ বা পোর্ট্রেট যেগুলাই করি না কেন, সেগুলার ক্ষেত্রে এগুলা কাজে দিবে। একই মানে টোন অনেক ধরনের হয়, এখানে দেখো আমি 4 ধরনের টোনের ব্যবহার দেখেছি, আবার রাফ টোনও হয়। তো আমি একটা কোন এঁকে দেখাচ্ছি, সেটাতে আসলে সেটাকে স্কেচ করে দেখাবো। তো এই কোনটাকে প্রয়োজনে পেন্সিলে ভুল হলে তোমরা মুছে নিতে পারো। জাস্ট আমি এখানে যদি মনে করি সূর্যের আলোটা ছড়াচ্ছে, তাহলে এই পাশে লাইট থাকবে, এই পাশে ডার্ক থাকবে। তো এই ব্যাপারগুলো একটু লক্ষ্য করতে হবে, কারণ পেন্সিলের মূল জাদুই হচ্ছে আলো ছায়ার বিষয়টা। তো লাইট শেড বিষয়টা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে।
তো সে মাথায় রেখেই আমি ডান পাশে আগে টোন দিয়ে দিচ্ছি পেন্সিলে। তো পেন্সিলের টোনগুলো দেওয়ার পরে আমি বা সাইডে হালকা করে দিয়ে দিচ্ছি, কারণ প্রতিটা বস্তুর একটা নিজস্ব ফর্ম আছে বা শেপ আছে, সেইটাকে আহ, বের করার চেষ্টা করতে হবে টোনের মধ্য দিয়ে। তো আমিও ওইভাবে চেষ্টা করছি। ডান ডান পাশে তো অবশ্যই আমরা সেটাকে একটু ডার্ক করে নিচ্ছি আস্তে আস্তে। তো শুরুতে একদম ডার্কে যাওয়া যাবে না, যতটা লাইট থেকে আস্তে আস্তে ডার্কে যাওয়া যায়, তাহলে স্কেচের মজাটা তোমরা পাবে। তো পেন্সিলের পেন্সিল আরেকটা বিষয়, পেন্সিল অবশ্যই তোমরা শার্প করে নেবে ভালো করে, সেটা এন্টি কাটার হোক অথবা ডিরেক্ট কাটার মেশিন হোক, পেন্সিলকে সবসময় শার্প করে রাখতে হবে, তাহলে টোনের বিষয়টা ক্লিয়ার দেখা যাবে। এইটা এক ধরনের ক্যারেক্টার টোনই বলা যায়, যে যেহেতু এটা একটা স্মুথ একটা কোণের যে একটা গঠন, সেটা অনুযায়ী আসলে টোনটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, এইখানে আবার রাফ টোন ইউজ করলে হবে না, এটা হচ্ছে ক্যারেক্টার টোন অনুসারে আমরা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আস্তে 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 এটাকে আমরা ডার্কে নিয়ে যাচ্ছি। তো দেখো, আলো ছায়ার বিষয়টা তোমাদেরকে লক্ষ্য করতে হবে, কোথায় কতটুকু আমি দিচ্ছি কম বেশি, এবং আস্তে আস্তে ডার্ক করে নিচ্ছি। তারপরে ডান পাশে যে লাইট নাই তা কিন্তু না, ডান পাশে কিন্তু লাইট আছে। তো অবশ্যই ডান পাশে একটা শেড থাকবে, এটার একটা আলো ছায়ার একটা বিষয় থাকবে। তো সেই শেডটা আমরা দিয়ে দিচ্ছি স্মুথলি। এটা 2B পেন্সিল ইউজ করতে পারো। আর প্রতিটা একটা জিনিসকে সবচেয়ে বেস্ট হয় 6B দিয়ে, আসলে সব ধরনের কাজই করা যায়, মানে 8B, 4B, 2Bর মতো, মানে তিনটা গ্রেডের কাজ করা যায় 6B পেন্সিল দিয়ে। তো আমি এটা 6B পেন্সিল দিয়ে বেসিক্যালি করলাম। তো ফাইনালি লাইনগুলো একটু স্মুথলি করে নিতে হবে। তো কোণের এইটা একটা আলো ছায়ার বিষয় আমি দেখালাম, লক্ষ্য করো। তো এইভাবে তোমরা নিজেরা প্রতিটা সবাই এটা একবার প্র্যাকটিস করবে, তারপরে একটা আইডিয়া হয়ে যাবে। তারপরে আমরা যদি আরেকটা বক্স আকারে একটা বক্সকে স্কেচ করে দেখাই আলো ছায়ার মধ্য দিয়ে, তাহলে কেমন হয় সেটাও আমি দেখাচ্ছি। তো মূল বিষয় হচ্ছে, আমরা প্রথমত টোনের যে গ্রেড গুলা দেখিয়েছি 6টা বক্সে, একটা তো একদমই খালি রেখে দিয়েছি, বাকি 5টা আমরা গ্রেড তৈরি করে নিয়েছি। তো এরকম তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবে। তো নিজেরা তৈরি করতে পারলে তাহলে হচ্ছে তোমাদের কাছে এটা খুব সহজ মনে হবে। তো আমি বক্সটা এঁকে নিলাম। বক্সটা আঁকার পরে আমি বক্সের বাঁ পাশে আমি হালকা করে টোন দিয়ে ঘষা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এইটাকে বলা হয় যে ঘষা টোন এক ধরনের। তো ঘষা দিয়েও টোন দেওয়া যায়, যেটা স্মুথ করে নেয়। হ্যাঁ, সেভাবেও তোমরা করতে পারো। এটা আসলে এক একজনে এক একভাবে করে। তো সেটা আসলে বস্তুর উপর ডিপেন্ড করে, যে আসলে কোন বস্তুকে আমি স্কেচ করব বা ড্রয়িং করব, সে অনুপাতে স্কেচের মানে টোনের ভেরিয়েশন আমরা দেখতে পাই অনেক রকমের। তো এই জন্য সব ধরনের প্র্যাকটিস নিজেদের থাকতে হবে। আমি এটাকে স্মুথ করে দিচ্ছি দেখো আঙ্গুল দিয়ে। তো এই যে স্মুথ করে দেওয়া, আবার আমি পেন্সিল দিয়ে এটাকে আর একটু ডার্ক করে নিচ্ছি। তো এইখানে আসলে 3টা গ্রেড আমি দেখাচ্ছি। তারপরে হালকা করে 2B দিয়ে আমি যদি এটা শেড বক্সের শেডটা রেখে দেই, তাহলে কেমন হবে, কারণ বাঁ পাশে লাইট এবং ডান পাশে ডার্ক, অতএব শ্যাডোটা ডান পাশেই থাকবে। তো এইটা এক ধরনের মানে 3D আর্টও বলতে পারো, যে 3D আর্ট শিখতে গেলে স্কেচের গুরুত্ব খুবই প্রয়োজন, গুরুত্ব অনেক। তো 3D আর্ট 2D আর্ট এর একটা বিষয় এই স্কেচ দাঁড়ায়। তো এই জন্য
ছবি আঁকার প্রথম ধাপই হচ্ছে আমাদেরকে ভালো করে স্কেচ গুলো আয়ত্ত করা। তো এ হচ্ছে আজকের ক্লাসের মূল বিষয় আলোচনা। তো কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে জানাবে যে স্কেচের আরো নতুন কোনো স্টিল লাইফ বা নতুন কিছু পোর্ট্রেট দেখতে চাও কিনা, সেই বিষয় নিয়ে আমরা নতুন ভিডিওতে অবশ্যই আসবো। ধন্যবাদ সকলকে। অবশ্যই এই গ্রেড গুলা তোমরা মনে রাখবে এবং নিজেরা বাসায় প্র্যাকটিস করো। তো যারা রবিন ফাইন আর্টস একাডেমি সম্পর্কে